নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। অর্থাৎ নারায়ণ নরশ্রেষ্ঠ নর, সরস্বতী দেবী ও ব্যাসদেবকে নমস্কার করিয়া জয় গীতা বলে গীতা পাঠ শুরু করলাম। গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 1 হইতে 43তম। সম্পূর্ণ শ্লোক ও তার বাংলা ব্যাখ্যা। জয়সি চেত কর্মণস্তে মতো বুদ্ধি জনার্দনম তৎকিং কর্মাণি ঘোরে মং নিয়োজয়সি কেশব। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়িনী বুদ্ধি শ্রেয়স্তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহয়সি মে তদেকং বদনিশ্চিত্ত যেন শ্রেয়োহমাপ্নুয়াম। তুমি যেন দ্বার্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। শ্রী ভগবান উবাচ লোকস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্रोक्ता ময়া নঘ জ্ঞানযোগেন সাংখ্যান্নং কর্মযোগেন যোগীনাম। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে 2 প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতালব্ধ, আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। ন কর্মণামনারম্ভান নৈষ্কর্মং পুরুষশ্নুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধং সমাধিগচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হব্যস কর্ম সর্ব প্রকৃতিজৈর্গুণৈ। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। কামেন্দ্রিয়াণি সংযম্য অস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সৌচ্যতে। যে ব্যক্তি পঞ্চ কামেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। যস্তীন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগমসক্ত স বিশিষ্যতে। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। নিয়তং কুরু কর্ম তং কর্ম জায়ঃ কর্মণ শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধেদ কর্মণ। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। যজ্ঞার্থাৎ কর্মণ হন্যত্র লোকাহয়ং কর্মবন্ধন তদার্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ। তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, এবং এইভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে।
সহযোগ্যা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যদ্ধমেশ বহুস্তিষ্ঠ কামধুক। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদিসহ প্রজা সকল সৃষ্টি করে বসেছিলেন। এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও। এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূরণ করবে। দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বঃ পরস্পরং ভাবয়ন্তু শ্রেয় পরমাবাস্পথ। তোমাদের যজ্ঞানুষ্ঠানে প্রীতি হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞভাবিতা তৈর্দত্তান প্রদায়ৈর্ভ চ ভুঙ্ক্তেস্তেন এব স। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। যজ্ঞশিষ্টাসীন সন্তু মুচ্যন্তে সর্বক্লীবিষৈ ভুঞ্জতে তে তজ্ঞং পাপাজে পচ্যন্তাত্মকারণাৎ। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্নাদি পাক করে তারা কেবল পাপই ভোজন করে। অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদন্ন সম্ভব যজ্ঞাদ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে। বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞানুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভব হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে। এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তিহজ অঘায়ুরিন্দ্রিয়ারাম মোঘং পার্থ সজীবতি। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞানুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয়সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। যস্তাস্তরুতিরেব সদাত্মতৃপ্তস্য মানব আত্মনেব চ সন্তুষ্টস্তস্য কার্যনং ন বিদ্যতে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই। নৈব তস্য কৃতেনার্থ না কৃতেনেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থব্যপাশ্রয়। আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণের উপর নির্ভর করতেও হয় না। তস্মাৎ শক্ত সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষ। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। কর্মণ্যৈব হি সংসিদ্ধিমাস্থিতা জনকাদয় লোকসংগ্রহমেবাপি সংপশ্যন কর্তুমর্হসি। জনগাদি রাজারাও
কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। যদ যদাচরিত শ্রেষ্ঠস্য তত্তদেবেত রজন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। নমে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানব্যাপ্তং ব্যাপ্তব্যং বর্তয়েব চ কর্মণি। হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। यदि अहं न वर्तेयं यातु कर्मण्यतन्द्रित मम वर्तमानुवर्तन्ते मनुष्या পার্থ সর্বস্ব। হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্মত্যাগ করবে। উৎসিদে ইউরিমে লোকা ন কুর্যাং কর্ম চেদহম শঙ্করস্য চ কর্ত সমুপহনামি মা প্রজা। আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে, আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। শক্তা কর্মণ্য বিধ্বংসো যথা কুর্বন্তি ভারত কুর্যাৎ বিধ্বংস তথা শক্তশ্চি কির্জুর্লোক সংগ্রহম। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করেন। না বুদ্ধিভেদং জনয়েদ জ্ঞানং কর্মসঙ্গিনম যোষয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত না করিয়া বরং তারা হরষিত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠিত করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করান। প্রকৃতে ক্রিয়মাণনে গুণৈ কর্মাণি সর্বসা অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। অহংকারে মোহচ্ছন্ন জীব জড় প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্থির কার্য বলে মনে করে, আমি কর্তা এই রকম অভিমান করে। তত্ত্ববিত্তু মহাবাহো গুণকর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্ত্বা ন সজ্জতে। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয়সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। প্রকৃতের গুণসংমূঢ়া সজ্জন্তে গুণকর্মসু তান কৃৎস্নবিদ মন্দান কৃৎস্ন ভিন্ন বিচালয়েত। জড় প্রকৃতির গুণের দ্বারা মোহচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। মই সর্বাণি কর্মাণি সংন্যস্যাধ্যাত্মচেতসা নিরাশী নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত জর। অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য, নিষ্কাম ও লোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো।
যে মে মতমিদং নিত্যং নু তিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্তে হ ন সুয়ন্তমুচ্যন্তে তেহপি কর্মভি। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করে তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। যে তে তদ্ভ্যসু অন্ত নানু তিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়াং স্থান বিদ্ধি নষ্টান চেতস। কিন্তু যারা নিষ্ঠাপূর্বক আমার এই উপদেশ পালন করে না তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। সদৃশং চেষ্টতে সস্যা প্রকৃতের জ্ঞানবানপি প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত তার স্থির স্বভাবকে অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? ইন্দ্রিয়স্যেন্দ্রিয় স্বার্থে রাগদেশৌ ব্যবস্থিতৌ তয়োর্ন বশমাগচ্ছেৎ তৌ হস্য পরিপন্থিনৌ। সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। অথ কেন প্রযুক্তং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলাদিব নিয়োজিত। অর্জুন বললেন, হে বাষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচরণে প্রবৃত্ত হয়। শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপমা বিদ্ধেন মিহ বৈরিণম। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক। কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। ধূমেনা ব্রিয়তে বহ্নির যথাদর্শ মলেন চ যথলবেনাবৃত গর্ভস্তথা তেনেদমাবৃতম। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানিন নিত্য বৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণানলেন চ। কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির সদ্ধিষ্ঠানমুচ্যতে ঐতির্বিমোহতেস্য জ্ঞানমাবৃত্ত দেহিনম। ইন্দ্রিয়সমূহ, মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। তস্মাত্ত্বমিন্দ্রিয়ান্নদৌ নিয়মভরত সর্ব পাপমানং প্রজহিহেন্নং জ্ঞান
বিজ্ঞাননাশনম। অতএব হে ভরতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীক রূপ এই কামকে বিনাশ করো। ইন্দ্রিয়াণি পরান্নাহুরিন্দ্রিয়েভ্য পরং মন, মনসস্তু পরা বুদ্ধির্য বুদ্ধে পরতস্তু স। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর তিন সেই বুদ্ধি থেকেও শ্রেয়। এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তব্ধাত্মানমাত্মনা, জহি শত্রুং মহাবাহো কামরূপং দুরাসদম। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিৎশক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে সমস্ত জীব তাদের স্বাভাবিক প্রকৃতির গুণাবলী কারণে কাজ করতে বাধ্য এবং কোনো জীব এক মুহূর্তের জন্য নিষ্ক্রিয় থাকতে পারে না। যারা জাফরান বস্ত্র পরিধান করে এবং বাহ্যিকভাবে ত্যাগ প্রদর্শন করে কিন্তু অভ্যন্তরীণভাবে কামুক বস্তুর আনন্দের প্রতি আসক্ত থাকে, তারা যারা কর্মযোগ অনুসরণ করে এবং ক্রমাগত বাহ্যিকভাবে তাদের কর্ম সম্পাদন করে কিন্তু তাদের সাথে আসক্তি থাকে না, তারা তাদের থেকে শ্রেষ্ঠ। এরপরে শ্রীকৃষ্ণ জোর দিয়ে বলেছেন যে সমস্ত জীবকে ঈশ্বরের সৃষ্টির ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হিসাবে তাদের দায়িত্ব পালন করতে হবে। আমরা যখন ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের কর্তব্য পালন করি তখন এই ধরনের কর্মগুলো যোগ্য হয়ে যায়। যজ্ঞের আচারগুলি প্রকৃতপক্ষে স্বর্গীয় দেবতাদের খুশি করার জন্য এবং আমাদের জাগতিক সুখ ও সমৃদ্ধি প্রদানের জন্য সম্পাদিত হয়। এই ধরনের যজ্ঞের কারণে বৃষ্টি হয় এবং বৃষ্টি থেকে খাদ্য উৎপন্ন হয় যা জীবন ধারণের জন্য প্রয়োজনীয়। এই সৃষ্টিচক্রে যারা নিজেদের দায় স্বীকার করে না তারা পাপী, তারা কেবল ইন্দ্রিয় সুখ পাওয়ার জন্য বেঁচে থাকে এবং তাদের জীবন অর্থহীন হয়ে পড়ে। তারপর আরও শ্রীকৃষ্ণ বলেছেন যে বাকি মানবজাতির মতো এই ধরনের আলোকিত আত্মা যারা জ্ঞানে অবস্থান করে তারা শারীরিক দায়িত্ব পালন করতে বাধ্য নয়, কারণ তারা আত্মার স্তরে তাদের উচ্চ দায়িত্ব পালন করেছে। যাই হোক, তারা তাদের সামাজিক দায়িত্ব ত্যাগ করে যা সাধারণ মানুষের মনে বিভ্রান্তির অনুভূতি তৈরি করে, যারা মহাপুরুষদের পদাঙ্ক অনুসরণ করতে চায়। অতএব জ্ঞানী ব্যক্তিদের কোনো উদ্দেশ্য ছাড়া এবং ব্যক্তিগত লাভের জন্য অবিরাম কাজ করতে হবে, বিশ্বের অনুসরণ করার জন্য, উচ্চ আদর্শ উপস্থাপন করার জন্য। এটি অজ্ঞ ব্যক্তিকে তার অপরিণত অবস্থায় তার অর্পিত দায়িত্ব পরিত্যাগ করা থেকে বিরত রাখবে। অতীতের মহান ঋষিদের লক্ষ্য ছিল যেমন রাজা জনক এবং অন্যান্য রাজারা যারা তাদের পার্থিব দায়িত্ব পালন করতেন। অর্জুন তখন প্রশ্ন করেন, কেন মানুষ অনিচ্ছায় পাপ কাজে লিপ্ত হয়? তারা কি পাপ কাজ করতে বাধ্য হয়? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে জগতের সর্বগ্রাসী পাপীর শত্রু কেবলই লালসা। আগুন যেমন ধোঁয়ায় আবৃত থাকে আর আয়না ধূলিকণায় আবৃত থাকে, তেমনি কামনা বাসনা মানুষের জ্ঞানকে ঢেকে দেয় এবং তার বুদ্ধিকে ধ্বংস করে দেয়। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে আহ্বান করেন এই কামনার শত্রুকে ধ্বংস করার জন্য, যা পাপের মূর্ত প্রতীক, এবং তার ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে।